এই মুহূর্তে আমরা আছি মঙ্গলগঞ্জ টুয়ালাইট ক্যাম্পে। জাস্ট এই ভিউটা দেখো রাতের, এই মঙ্গলগঞ্জের টুয়ালাইট ক্যাম্পের এই ভিউটা জাস্ট দেখো। ক্যাম্পের ভেতরের ভিউটা দেখো, সন্ধেবেলার আমেজটা অপূর্ব। এদিকে আমাদের কটেজগুলো, আর এদিকে সবকটা টেন্ট। রিসর্টের এই ঘরগুলো একটু দেখো, কি সুন্দর কারুকাজ করা। কি অপূর্ব। ঘরে ঢুকতে পারছি না, অনুমতি নেই বলে। আজকে এই মুহূর্তে অমাবস্যার রাতে আমি আছি মঙ্গলগঞ্জে। এই মুহূর্তে বাইরে বেরোনোর একটাই উদ্দেশ্য, নীলকুঠিতে সাহেবের ঘরে যাওয়া। আমি আছি, আমার সাথে আমার বন্ধু আছে, আর তার সাথে আমাদের যে হোমস্টে আছে সেখানকার কিছু মানুষজন আছে। সামনে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, টর্চ মেরে দেখতে হচ্ছে। পুরো রাস্তাটা পুরো অন্ধকার। আমরা এগিয়ে চলেছি নীলকুঠির দিকে। বেশ একটা ভৌতিক ব্যাপার, অবশ্যই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। রাস্তাটা পুরো অন্ধকার, পিছনটা আর কিচ্ছু নেই, পুরোটাই অন্ধকার। এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা জাস্ট হেঁটে যাচ্ছি। অবশ্যই একটা থ্রিলিং ব্যাপার। জানি না কি কি দেখতে পাবো, কি কি হবে। তোমরা সাথে থাকো, অবশ্যই দেখাবো কি কি হতে চলেছে। এটা হলো একটা সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গটা 3 ভাগে ডিভাইডেড আছে। একটা ইছামতি নদীতে যাওয়ার রাস্তা আছে, আমাদের এইদিকে পেছন দিকে একটা বাইজি বাড়ি ছিল, সেই বাইজি বাড়িতে যাওয়ার রাস্তা আছে, আর নীলকুঠিটার নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে, আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রাস্তা। এই বাড়িটা সবার আগে রাজবাড়ি ছিল, আর এই রাজবাড়ির আদি রাজবাড়ি ছিল বাংলাদেশে বরিশালে। ওই রাজার নাম ছিল লক্ষণচন্দ্র আশ। আর ওনাদের আর একটা রাজবাড়ি আছে গোবরডাঙ্গাতে। এখানে লক্ষণ বাবুর ওনার অনেক ছেলে ছিল, তার সব ছেলেরাই এখানে এসে রাজত্ব করে গেছে, কিন্তু বেশিরভাগ ছেলেরা মানে ব্রিটিশদের হাতে মারা যায়। ব্রিটিশরা চেয়েছিল এই জায়গাটাকে কবজা করে এখানে এই এলাকাতে নীল চাষ করার জন্য। তো লক্ষণবাবুর একটাই ছেলে বেঁচে ছিল, তার নাম ছিল মঙ্গলচন্দ্র আশ। মঙ্গলবাবু যখন এখানে রাজত্ব শুরু করলেন, তখনও ব্রিটিশরা এই জায়গাটাকে কবজা করার জন্য অনেক চেষ্টা করেছিল, তো পারেনি। তো পরে যখন মঙ্গলবাবুর বয়স হয়ে যায়, তখন এই জায়গাটাকে মানে মঙ্গলবাবুকে বন্দি বানিয়ে এই এলাকাতে কবজা করে এখানে নীল চাষ শুরু করে। নীল চাষ মোটামুটি যখন শুরু হয়েছিল, তখন মোটামুটি নীল চাষ করতে কারোর কোনো অসুবিধা হয়নি, কারণ সেই ইংরেজ সাহেবটা ভালো ছিলেন। তাই এখানে 15-20 বছর নীল চাষ হওয়ার পর
ওই সাহেবটার এখান থেকে ট্রান্সফার হয়ে গেলে ওনার পরবর্তীতে যে সাহেবটা আসেন তিনি ছিলেন খুব অত্যাচারী। তো উনি আসার পরে এখানে যারা নীল চাষ করতেন সেই সব চাষিদেরকে মানে খাজনাটা একদম না বরাবর দিত, দিয়ে ওদেরকে মেরে ধরে জবরদস্তি নীল চাষ করানো হতো। যেসব চাষিরা নীল চাষ করতে চাইতো না তাদেরকে মেরে ধরেই আন্ডারগ্রাউন্ডে ওদেরকে ফেলে দেওয়া হতো, হাত পা বেঁধে ধাক্কা মেরে ফেলে দেওয়া হতো, জেলে ওরা না খেয়ে না দিয়ে মারা যেত। তো এইভাবেই এই নীলগিরিটার ভেতরে অত্যাচার করে ব্রিটিশরা 3 থেকে 4 হাজার চাষিদেরকে জ্যান্ত দফন করে দিয়েছে। যখন আরো অত্যাচার বাড়তে থাকে, গ্রামের থেকে মহিলাদেরকে নিয়ে এসে ওদেরকে বাইজি বাড়িতে নিয়ে যে যখন মারা হয়, এই জিনিসটা যখন রেগুলার হতে লাগে সমস্ত গ্রামের চাষিরা একে একে মানা করতে লাগলো। সেই সব গ্রামকে ইংরেজরা কি করলো, জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, দিয়ে সেই সব চাষিদের মানে হত্যা করা হয়। এইভাবেই যখন একের পর এক গ্রাম ধ্বংস হতে থাকে, চাষিদের হার কমে যায়, তখন অন্যান্য যেসব নীলকুঠি ছিল সেখান থেকে গুপ্তচররা এসে এনাদেরকে সাহস দিতেন, এদেরকে হিম্মত দিতেন, যে এদেরকে বলতেন যে তোমরা ব্রিটিশদের সাথে লড়াই করো, লড়াই না করলে পরে তোমরা কেউ বাঁচতে পারবে না। এইভাবে সমস্ত এলাকার চাষিদেরকে এক জায়গায় করে একটা গুপ্ত মিটিং করে সেখানে অর্ডার দেওয়া হয় যে এই সাহেবটাকে তোমরা মেরে দাও। তা সেই সাহেবটাকে অনেক ছলে বলে কৌশলে ওনাকে মারা হয়েছিল, ওনার গলা কেটে দেওয়া হয়েছিল। দেওয়ার পরে এখানে তুমুল লড়াই হয় চাষিদের সাথে, এখানকার যেখানে ইংরেজরা ছিলেন। সেই লড়াইয়ে বহু চাষি বহু সৈনিক এখানে মারা যান। এই ঘটনাটা ঘটে যাওয়ার কয়েক বছর পরে মঙ্গলবাবু মারা যান। তা মঙ্গলবাবু মারা গেলে তখন ওনার বাবার মানে মঙ্গলবাবুর শ্রাদ্ধ শান্তি করার পর, কারণ মঙ্গলবাবুর একটা মেয়ে ছিল, উনি বাংলাদেশে থাকতেন, উনি এই জায়গাতে এসে ওনার বাবার শ্রাদ্ধ শান্তি করার পর যখন নতুন ব্রিটিশ সাহেব আসেন, আসার পরে উনি এই জায়গাটার নামকরণ করেছিল যে মঙ্গলবাবুর নাম যে মঙ্গলগঞ্জ প্লাস আটা সাহেবের কুটি বলে এই জায়গাটার নামকরণ করা হয়। সেই থেকে এই জায়গাটার নাম হলো মঙ্গলগঞ্জ। আর এই জায়গাটা এখন একটা ট্রাস্টের আন্ডারে চলে গেছে, কারণ মঙ্গলবাবুর যে মেয়ে ছিলেন উনি এই জায়গাটা দান করে গেছিলেন, কারণ উনি বিয়ে তা করেননি বলে, কারণ আর ওনার বংশের কেউ ছিল না, ওই জন্য এই জায়গাটা একটা ট্রাস্টের আন্ডারে উনি দান করে দেন। দান করে গেলে পরে এখনো এই জায়গাটা ট্রাস্টরাই দেখাশোনা করে। কিন্তু এখানে অনেক বিল্ডিং ছিল যেগুলো আমরা নিজের চোখে দেখেছি। তা এখানে আমাদের গ্রামের লোকজনেরা এই গুপ্তধনের লালচে ওই বাড়িগুলো আর কি ভেঙে দিয়েছে। দেওয়ার পরে এই বাড়িতে অনেক রাজার আমাদের অনেক জিনিস ছিল, অনেক অ্যান্টিক জিনিস ছিল, খুব দেখার মতো জিনিস। তো সেই সব জিনিস কি হলো, এই বাড়িটা দেখাশোনার অভাবে এইসব তালা ভেঙে সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেলে বাড়িগুলোকে এরকম কঙ্গাল করে দেওয়া হয়। দিলে পরে তখন ওই ঝড় বৃষ্টিতে হয়ে কারণ এটা চুনসুরকিতে করা, তাই উপরের ছাদটা ভেঙে গেছিল। ভেঙে গেলে এখানে একটা স্কুল ছিল, সেই স্কুলটাকে সরকার থেকে ওই নতুন স্কুলটা বানিয়ে দেয়। আর ট্রাস্টের লোকেরা এই বিল্ডিংটাকে শুধু বাঁচানোর জন্য 2016 সালে এই ছাদটা ঢালাই দিয়েছিল।